সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে এই 7 জনের কমিটি সকলে মিলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন দিলেন। আল্লাহ নবীর সাহাবী, জান্নাত আল্লাহ নবীর সাহাবী জিন্নুরাইন আমার রাসূলুল্লাহ জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা নির্বাচন হলেন। তার শাসন আমল 12 বছর। তিনি যেহেতু নরম মানুষ ছিলেন, এই সময় দেখলো ইসলামের এরিয়া অনেক বেড়ে গেল, মুসলমানদের এরিয়াটা আরব বিশ্ব এক একটা জায়গায়, যেমন আজকে কেন্দ্রে কেন্দ্র সরকার, রাজ্য ভাগাভাগি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে না নেই। তখন যেহেতু মুসলমানদের রাজধানী মদিনা, ওখানে খেলাফত শাসন আমলের কার্যালয়, আর এক একটা এরিয়ায় তখনকার সময় যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই 12 বছরের প্রথম 6 বছর শান্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পরিচালনা করতে লাগলেন। কিন্তু নরম মানুষ মনে করে তখনকার সময় যারা ইসলামের দুশমন, ইহুদি সম্প্রদায় যারা ছিল, মুশরিক যারা ছিল, এরা এবারে মাথা চাড়া দিতে শুরু করলো। ওমর হুজুরের শাসনামলে মাথা তোলার সাহস পায়নি, এরা ষড়যন্ত্র করতে লাগলো। ইয়ামেনে একজনের বাড়ি, ইয়ামেনে তার জন্ম, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই ব্যক্তি ছিল ইহুদি। বলছিলাম উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের সময় ইয়ামেনে বাড়ি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এ মুসলমান ছিল না, এ ছিল মুনাফিক। ওমর হুজুরের সময় মাথা চাড়া দেওয়ার দুঃসাহস হয়নি, মনে মনে করতে লাগলো উসমান রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, এই সময় কাজে লাগাতে হবে। সে দেখলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যাওয়া যাবে না, তার মুনাফিকি রূপ ধারণ করলো। মাথায় টুপি পরে নিল, মুখে দাড়ি রেখে নিল, জুব্বা পড়তে লাগলো। 5 ওয়াক্ত নামাজ, কলেমা, রোজা, হজ, যাকাত তার জীবনে সে সব আমল করা শুরু করলো। অর্থাৎ একজন মানুষ তার উপরে খোলসটা মুসলমান, মুসলমান সে যে টাকাটা তার অভিনয়, কিন্তু তার উদ্দেশ্য ছিল মুসলমানদের ভিতরে অশান্তি বাঁধিয়ে দেওয়া। সে যখন খলিফার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করলো, সমালোচনা করতে শুরু করলো। আজকে সরকারের সমালোচনা যদি করে সমাজে সে হাইলাইট হবে কি হবে না? কিছু মানুষ আর মুনাফিক মার্কা কিছু মানুষ তাকে সমর্থন করতে লাগলো। তার সমর্থনে বেশ কিছু মানুষ সাড়া দিল। এ মুনাফিক ভিতরে ভিতরে মুসলমান ছিল না, উপরের শাসপাটটা ছিল মুসলমান। এর উদ্দেশ্য ছিল এই মুসলিম বিশ্বে অশান্তি সৃষ্টি করা। চলে আসলো ইয়ামান থেকে মদিনা শরীফে এসে, মদিনার জমিনে তখন বহু বিশিষ্ট সাহাবীরা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর শানে অনেক বাজে বাজে মন্তব্য করে, সমালোচনা করে। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা একবার সরাসরি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে আপনি একটা পদ দেন। বুঝতে পারছেন না? আমাকে আপনি একটা পদ দেন। हकीकत छुप नहीं सकती बनावट के वसीलों से, खुशबू आने की सकती कागज के फूलों से। हकीकत के बनावटी लुके रखा जाए ना, और कागजेर फूल থেকে हकीकत ফুলের মতো খুশবু আসে না। ঠিক ও চালচলন আদর্শে সাহাবারা বুঝতে পারলেন যে হয়তো নামাজ পড়ছে, কলেমা পড়ছে, এর আবভাব কাজকর্মগুলো ইসলামের পক্ষে না, ইসলামের বিরুদ্ধে। একটা সময় সাহাবারা ওকে মদিনা থেকে বের করে দিল। তাহলে দেখলো মদিনায় গিয়ে সুযোগ কাজে লাগানো। কিন্তু তার যত দিন যাচ্ছে তার দলে লোক বাড়ছে, যত দিন যাচ্ছে তার দলে মুনাফিক মার্কা মানুষ তার দলে সাপোর্ট করছে। ওখান থেকে মদিনা থেকে চলে গেল মিশরে। মিশর অনেকটা মদিনা থেকে দূর, ওখানে গিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করলো কিছু মানুষকে নিয়ে। এক একদিন এক এক রকম অশান্তি। মদিনা মিশরের যিনি গভর্নর ছিল তার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে অনেক রকম আবেদন। আর বারবার ওই গোষ্ঠী থেকে আব্দুল্লাহ ইবনে সাবার লোকজন থেকে এক এক সময় এক এক রকম চিঠি আসে মদিনায়। যেহেতু দুনিয়া তখনকার সময়ে প্রাদেশিক গভর্নরের বিরুদ্ধে নালিশ করতে গেলে হেডকোয়ার্টার মদিনায় খলিফার দরবারে করতে হবে, তিনি দায়িত্বে বসাবে না, তিনি দায়িত্ব তো চ্যুত করবেন। এই জন্য মিশরে এতটা অশান্তি বাঁধিয়ে দিল। এক এক সময় এক এক রকম অভিযোগ আর আবেদন। তখনকার সময় মিশরের গভর্নরের বিরুদ্ধে বারবার মদিনায় চিঠি আসে। গোটা মিশরটা এই মুনাফিকরা চক্রান্ত করে অশান্ত করে দিয়েছে। কোনো এলাকায় যদি অশান্তি হয় তাহলে ওই এলাকার নেতা যদি সামাল দিতে না পারে, তার বিরুদ্ধে ভরি ভরি অভিযোগ আসে। এটা যেহেতু তিনি বাস্তবত খারাপ মানুষ ছিলেন না, অভিযোগ করে মুনাফিকরা অশান্ত বাঁধানোর চেষ্টা করছে। সেই জন্য উসমান দেখলেন যদি একজনকে পরিবর্তন করে শান্তি ফিরে সেটা ভালো। তার নামে যখন অভিযোগ আসছে অন্য কাউকে বসায়। আর তখনকার সময় পদলোভী মানুষ
ছিলেন না, বরং দায়িত্ব দিলে ভয় করতো, দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে ধরা পড়বো। তাদের দায়িত্ব থাকার না থাকার মধ্যে কোনো আফসোস আর এহসাস ছিল না, বরং দায়িত্ব থাকলে বেশি বোঝা মনে করতেন। তো তানার অবর্তমানে তানাকে সরিয়ে দিয়ে নতুন একজনকে দায়িত্ব দেবেন। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছেলের নাম ছিল মোহাম্মদ ইবনে আবু বকর। হুজুরকে বললেন আপনি যান মদিনা থেকে, ওখানে গিয়ে কিছু মানুষ এই মুনাফিক গোষ্ঠীরা মদিনায় এসে আবেদন দিয়েছিল, এদেরকে বললো আপনারা এই নতুন গভর্নরকে নিয়ে যান, যিনি আছেন উনি সরে যাবেন, আপনি দায়িত্ব বসবেন, আর অভিযোগ আবেদন আসবে না, আপনি গিয়ে সামাল দেন। তাহলে পরিবেশ সাজিয়ে গুছিয়ে ছেড়ে দিলেন। কিন্তু 3 মঞ্জিল যাওয়ার পরে রাস্তা একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেলেন। তার চালচলন, চাউনির গতি দেখে বুঝতে পারলো লোকটা কোনো অসৎ উদ্দেশ্য আছে। তাকে ধরে তার কাছে একটা চিঠি পেল, চিঠিতে লেখা ছিল, এখানে একটু ভোট পেস্ট ভালো করে খেয়াল করুন, উসমান হুজুর নতুন গভর্নর করে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, শান্তি যাতে ফিরে আসে। কিন্তু চিঠিতে লেখা ছিল যে যারা মদিনা থেকে যাচ্ছে এবং নতুন গভর্নর যাচ্ছে, এরা মিশরে পৌঁছানোর সাথে সাথে যেন কতল করা হয়। ওই চিঠিতে লেখা ছিল যিনি গভর্নর আছে তিনি এদের কতল করবেন। উসমান হুজুর নতুন গভর্নর করে দিচ্ছেন, আবার এরা যাওয়ার পরে কতল করার হুকুম দিতে পারেন। ওই চিঠিটা ডুপ্লিসিটি, চিঠিটা ওসমান হুজুরের লেখা নয়, ওটা নকল করা হয়েছিল। এটাও ছিল মুনাফিকদের চক্রান্ত, যে ইসলাম ব্যবহার করত, ওই ইসলামটা যদি কেউ চুরি করে ব্যবহার করে তাহলে কাছের মানুষ পারবে। কে পারবে? কাছের মানুষ। মুখ্যমন্ত্রী ইসলাম কি আমি পাবো? তার পাশের মানুষ পাবে। মারওয়ান বিন হাকামের প্রতি সন্দেহ হলো। এই চিঠি পাওয়ার পরে যারা যাচ্ছিলেন এরা মদিনায়, তারা কি আর মিশরে যাবে না ফিরে আসবে? ফিরে আসবে। মদিনা এসে এই মুনাফিকরা গোটা মদিনাটা অশান্ত করে তুলেছে, আর সন্দেহ করে বলছে মারওয়ান বিন হাকামের কাজ, আমাদের কাছে মারওয়ান বিন হাকামকে তুলে দেন। আচ্ছা, জনগণের হাতে একজন ব্যক্তিকে তুলে দেওয়া যায়, খলিফা তুলে দিতে পারে, তার মানে তাকে নিয়ে যাচাই বাছাই করা হবে, তাকে নিয়ে মানে মোটামুটি দোষী কি নির্দোষী সেটা প্রমাণ করতে হবে, কারা দোষী তাদের খুঁজে বার করতে হবে, তবে তো বিচার হবে। কিন্তু বলছেন মুনাফিকদের একটা দাবি হলো যে মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দেন। উসমান আদিল বলে আমি তুলে দিতে পারবো না। বুঝতে পেরেছেন যে চিঠিটা তার হাতের লেখা না, কিন্তু একজন ব্যক্তিকে চাইছে, এভাবে তো দেওয়া সম্ভব না। ওই সময়টা ছিল জিলহজ মাস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বিশিষ্ট সাহাবারা তখন হজ করতে মদিনায়, আর ওই সুযোগে মদিনা শান্ত। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষের ঘরটাকে 20 দিন ঘিরে রেখেছিল, 20 দিন গৃহবন্দী করে দিল। গোটা মদিনা শান্ত। একটা সময় পানির সংকট দেখা দিল, একটা সময় আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন বিদ্রোহীরা উসমান হুজুরকে গৃহবন্দী করে রেখেছে, ঘর থেকে বের হতে দিচ্ছে না। যদি কোনো রকম ভাবে খলিফাকে কষ্ট দেয়, আঘাত দেয়, আমি আলী সহ্য করতে পারবো না। ডাক দিলেন হযরতে হাসান ও হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, আপনারা যান খলিফার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যান, গেটের সামনে দাঁড়িয়ে যান, যেন ঘরের ভিতরে কেউ যেতে না পারে। জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা গেটের ধারে পাহারাদার হতে লাগলেন, পাহারা দিতে লাগলেন, যাতে তাদের টোপকে ভিতরে গিয়ে বিদ্রোহীরা কোনো বড় অশান্তি করতে না পারে। বলুন তো, আলী হুজুর এবং ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের সঙ্গে উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা আত্মীয়তার সম্পর্ক ছিল কি ছিল না? খালু সম্পর্কে, খালু। ইমাম হাসান হোসেন হুজুরের সঙ্গে উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে খালু। যেহেতু দরওয়াজার সামনে দাঁড়িয়ে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন বিদ্রোহীরা দেখলো লম্বা সময় তাদের ঘরে আটকে রেখেছি। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মদিনার মানুষ, তোমরা কেন এমন অশান্তি করো? তোমরা আমাকে কেন গৃহবন্দী করে রেখেছো? আমি তো অন্যায় কিছু করি নাই, এত অশান্তি কেন করছো? আজকে আমার ঘরে যা খাদ্য পানি ছিল ওই খাদ্য পানি শেষ হয়ে গেছে, তোমরা আমাকে একটু পানি দাও। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যার করুণ ছিল, তাকে সামান্য পানি দেওয়া হলো না। একটা সময় তাকে এমন পানির কষ্ট দেওয়া হলো, সেই কয়েক 20 দিন যদি গৃহবন্দী হয়ে থাকে, বলুন তো সেই শান্তির ঘুম কি হবে? আর ঘুম ছাড়াও বাঁচবে না। যদি ঘুমায় তো ওটা আরামের ঘুম হবে না, আর না ঘুমিয়েও তো থাকা যায় না। মানসিক ভাবে ভেঙে পড়লেন, গভীর চিন্তায় পড়ে গেলেন। গোটা মদিনা অশান্ত, বিদ্রোহীরা ঘিরে রেখেছে, তন্দ্রাচ্ছন্ন ভাব। গভীর রাতে
স্বপ্ন দেখেন গার নবী মার নবীর সঙ্গে উসমান রাদিয়াল্লাহু আনহুর দিদার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা খানচা ইফতার নিয়ে একদিকে হযরত আবু বকর অপরদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ নবী ডাকেন, ও হযরত উসমান এদিকে আসেন, আমি আপনাকে জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন, আপনাকে নিয়ে ইফতার করব। তিনি বুঝতে পারলেন যে আমার শাহাদাতের সময়টা অত্যন্ত অন্তিম আর করিব, আমাকে রোজা অবস্থায় শাহাদাত বরণ করতে হবে। পানি পেলেন না, সেহরি করার মুখেও তাকে পানি দেওয়া হলো না। সকাল হয়ে গেল, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। দরজার সামনে হযরত হাসান হোসেন বাইরে থেকে ধাক্কা দিয়ে ঢুকতে পারবে না, পাঁচিল টপকে এরিয়ায় ঢুকলেন। পিছনের জানালা ভেঙে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঢুকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে তলোয়ার দিয়ে আঘাত করে উসমান হুজুরকে শহীদ করে দেওয়া হলো। উসমান হুজুরের বিবি একটু সামাল দিতে লাগলেন, হাতের আঙুল কবজিটা কেটে গেল। ফাসায়াকফিকাহুমুল্লাহ এই আয়াতে গিয়ে উসমান হুজুরের রক্তটা লেগে গিয়েছিল। এমন মর্মান্তিক শাহাদাত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো যেমন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী নবী যাকে বলেছেন যে আমার সাহাবী উসমান, আল্লাহ জান্নাত তার নামে আমার আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন, সেই রকম ব্যক্তিকেও শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান হুজুরকেও শহীদ করে দেওয়া হলো। চক্রান্ত ছিল কাদের? মুনাফিকদের। এখান থেকে আমি খুব বেশি সময় নেব না, কারণ পরিস্থিতি বুঝতে পারছেন, ঘটনা তো অনেকটা বৃহৎ। আমি আলী হুজুরের খেলাফত শাসন আমলটা শেষ করে কারবালার প্রান্তরে সমাপ্ত করব। আর আধ ঘন্টা অসুবিধা আছে নাকি? হুজুর বললেন, বুঝতে পারছেন আলোচনা, বুঝতে পারছেন? তাহলে একটা বড় ক্ষতি হলো, মুনাফিকদের চক্রান্তে উসমান হুজুরের মতো মানুষকে শহীদ করা হয়েছে। হয়েছে না হয়নি? শহীদ করা হয়েছে না? মূল অশান্তিটা শুরু হয়েছে এবং ওসমান হুজুরের সময় কার্যকর হয়েছে। উসমান হুজুর যখন শহীদ হয়ে গেলেন তো কে খলিফা হবেন? একদল মানুষ বর্তমান সিরিয়ার দামেস্কে, তখন ওখানকার প্রাদেশিক গভর্নর ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন এজিদের আব্বা। ইনি কিন্তু নবীর সাহাবী, এনার শানে কোনো মন্তব্য নেই। সাহাবাদের শানে বাজে মন্তব্য করলে ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিরিয়া দামেস্কের প্রাদেশিক গভর্নর। একদল মুনাফিক বলল আমরা খলিফা বলে যদি মানি তো আমিরে মুআবিয়া হুজুরকে মানব, এটা একটা দল। আবার একদল এই আব্দুল্লাহ ইবনে সাবার সাপোর্টের লোকজন, এই মুনাফিকরা বলল যে আমরা উসমান হুজুরকে যারা শহীদ করেছে তাদের বিচার চাই। শহীদ করেছে কারা? ওরাই। আবার হাতের কাটা আঙুল আর রক্তমাখা জামা নিয়ে বলছে আমরা আগে বিচার চাই। আবার একদল মানুষ বলছেন যে আলী হুজুরকেই খলিফা করব। কাকে? একটা পরিবেশে আলী হুজুর দেখছেন একটা মর্মান্তিক ঘটনা। এখন যদি খলিফার পদে কিছু কিছু বিশিষ্ট সাহাবী বলছেন, যদি আলী হুজুরকে বলছেন আপনি বসেন, যদি না বসেন তাহলে মুনাফিকদের মধ্যে যদি কেউ ক্ষমতায় বসে ইসলামের একটা বৃহৎ ক্ষতি হবে না? কেন্দ্রে যদি একটা অসৎ ব্যক্তি বসে যায় দেশে শান্তি হবে? আজকে গোটা ভারতবর্ষে বিভিন্ন কোনায় মব লিঞ্চিং এর মতো ঘটনা ঘটছে না? হচ্ছে না? যদি সরকার পক্ষ কঠোর হাতে সামলাতো, সে যেই ধর্মের হোক আর সংখ্যাগরিষ্ঠতা যতই বেশি হোক, সরকার যদি সামাল দিত, কারুর গায়ে অন্যায়ভাবে হাত তুলে পিটিয়ে মারা সাহস পেত? আজকে ট্রেনের মধ্যে আমার বাংলায় যখন মুসলমান দেখে দেখে হেনস্থা করে, মারধর করে, সেখানে ধরে দাড়ি ধরে টানে, আমার দেশের সরকার পক্ষ এই বাংলা সরকার যদি কঠোর হাতে সামলাতো, দ্বিতীয়বার ওই রকম দুঃসাহস কেউ পেত? বুঝতে পারছেন না? সব ডাল মে কুছ কালা হয়। আমি রাজনীতির নেতা না, রাজনীতির বক্তব্য করি না। এগুলো মানে সরকার পক্ষের একটা মানে অযোগ্যতা। কথা বুঝতে পারছেন? এরা যদি চায় তো দেশে শান্তি থাকবে, না চাইলে দেশে শান্তি থাকবে না। বিশিষ্ট সাহাবীরা বললেন, এখন আম্মাজান সহ অনেক দামি দামি সাহাবীরা, সম্মানী সাহাবীরা সব হজ পাকে গেছেন। এই মুহূর্তে আলী হুজুরকে বলছেন আপনার খলিফার স্টারিং ধরা দরকার। তখনকার সময় বিশিষ্ট সাহাবীরা আলী হুজুরকে বললেন আপনি যোগ্য, আপনি বসুন। আলী হুজুর দেখছেন সত্যি যদি না বসে, ওরা যদি কেউ বসে যায় তো ইসলামের একটা বড় ক্ষতি হবে। এই সিচুয়েশন আলী হুজুর খলিফা নির্বাচন হলেন। আর একদল মুনাফিক দেখলো যে আলী হুজুর হলে ওয়াকদাহুম আলী, ইনি ন্যায় বিচারক, ইনি যদি খেলাফতে বসেন তো এত তাড়াতাড়ি বিচার করবেন না, পরিস্থিতি সামাল দেবেন, একটা লং প্রসেস লাগবে, তদন্ত করবেন, দোষীদেরকে তারা চিহ্নিত করবেন, তারপরে তাদের সাজা দেবেন। আলী হুজুর যদি লং টাইম নেন, এরকম যদি খলিফা হয় তাহলে এর মধ্যে আমরা প্ল্যানটা আবার পাল্টে ফেলবো।
মুনাফিকরা বলল ঠিক আছে আমরাও আলীকে মানি, আলী হুজুর যদি হয় তাহলে তাড়াতাড়ি হট টেম্পারি করে কিছু করবেন না, তার সময় আমরা পাল্টে নেবো। এই সময় আলী হুজুর একদিকে খলিফা আর একদিকের মানুষ বললো আমরা মানতে হয় আমিরে মাবিয়া হুজুরকে মানবো। অলরেডি তখন দুটো দল অলরেডি। আবার একদল মুনাফিক গিয়ে বলছে এই দেখ আম্মাজান আয়েশা তো নেই, অনেক সাহাবারা নেই, এই আলী হুজুরের সঙ্গে মা আয়েশার বাদিয়ে দেবো। এরা মা আয়েশার কাছে একটা দল এসে বলছে আপনার জামাই উসমান হুজুরকে শহীদ করে দিয়েছে আলী হুজুরের লোকজন। কত বড় মুনাফিকি চাল বুঝতে পারছেন? ওরাই শহীদ করেছে, আবার আলী হুজুরের নামে বদনাম দিচ্ছে তিনি খলিফা হওয়ার জন্য। আপনি নেই, মদিনা থেকে চলে এসেছেন হজে, আর আপনার জামাই আলী হুজুর খলিফা হওয়ার জন্য উসমান হুজুরকে শহীদ করেছে। এটা কি হতে পারে? এটা হতে পারে না। মা আয়েশাকে ভুল বোঝাল না, আলী হুজুর খবর পেলেন একদল মুনাফিক মা আয়েশাদেরকে ভুল বোঝাচ্ছে, তাহলে মা আয়েশার সঙ্গে আমাকে দেখা করে বিষয়টাকে সলভ করা দরকার না, তার অশান্তি হবে। একটা সময় আলী হুজুর বেরিয়ে পড়লেন লোকজন নিয়ে, মা আয়েশার সঙ্গে দেখা করবেন। সন্ধ্যার কাছাকাছি একটা জায়গায় গিয়ে মুখোমুখি হলেন, বিষয় সবকিছু বললেন যে মদিনায় এরকম একটা অশান্ত হয়ে গেছে, আজকে মুনাফিকরা গভীর ষড়যন্ত্র করেছে। বললেন আমরা মদিনায় ফিরে গিয়ে বিষয়টা সবাই মিলে দেখব। রাতের বেলা মীমাংসা হয়ে গেছে, কিন্তু দুদিকে দুটো তাবুতে কাফেলার মানুষ, মুনাফিকদের ঘুম হয় নাই। যদি মিটে যায় তো শ্বশুরি জামাই তো আমাদের ধরা পড়ে যেতে হবে, তো মিটতে দেবো না। দুটো ভাগ হয়ে গেল মুনাফিকরা, একদল থাকলো আলী হুজুরের দিকে আর একদল থাকলো মা আয়েশার দিকে। রাতের বেলা আচমকা এই মুনাফিকরা তীর ছুটছে, এদিকে তীর ওদিকে তীর। যেই তীরের বর্ষণ শুরু হয়েছে আলী হুজুরের লোকজন ছুটছে না, এই মুনাফিকরা। মা আয়েশাকে বলতে দেখেছেন সন্ধ্যাবেলা আপনার সঙ্গে আলী হুজুর মিষ্টি মিষ্টি কথা বলেছে যে মদিনায় গিয়ে সব মীমাংসা হবে, আর রাতের বেলা আপনার উপরে তীর বর্ষণ করছে। এইরকম একটা ভুল বোঝাবুঝিতে এই মুনাফিকরা চক্রান্ত করে একটা যুদ্ধের সম্মুখীন হতে হলো। গভীর যুদ্ধ বেঁধে গেল, একটা তুমুল যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। আলী হুজুর বীর যোদ্ধা ছিলেন, যুদ্ধ থামাতে গিয়ে মা আয়েশা যে উটের পিঠে সাওয়ারি হিসাবে ছিলেন, উটের পা কেটে দিয়ে যুদ্ধ থামিয়েছিলেন। এই জন্য যুদ্ধটার নাম হলো জঙ্গে জামাল বা উষ্ট্রি বা উটের যুদ্ধ বলে খ্যাত লাভ করেছে। অর্থাৎ এই যুদ্ধে 20,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে। মুনাফিকরা ক্ষতি করেছে না করেনি? যুদ্ধ থামিয়ে দিয়ে মা আয়েশা বললেন তীর তো আমার লোকও মারিনি আর আপনার লোকও মারিনি, এতে মা আয়েশাকেও দোষী করা যায় না আর আলী হুজুরকেও দোষী করা যায় না। যারা দুই পক্ষ থেকে তীর ছুঁড়েছিল এই মুনাফিকরা ভাগাভাগি হয়েছিল। এই জঙ্গে জামাল হলো। তারপরে মা আয়েশা আলী হুজুর সব মদিনায় ফিরে আসলেন, কিন্তু মুনাফিকরা দেখলো এক্ষুনি মুসলমানদের শান্তিতে ঐক্য হতে দেব না। একদল বলল আমাদের খলিফা আমিরে মাবিয়া, আর একদল বলল আলী। তাহলে অলরেডি দুটো ভাগ হয়ে আছে না? দুটো ভাগ হয়ে আছে। এর মধ্যে ইস্তেহাদগত একটা বিষয় নিয়ে এই ভাগাভাগিকে কেন্দ্র করে এখানে যখন একটা মুসলমানদের ভিতরে দলাদলি হচ্ছে, তখন কিছু কিছু বিশিষ্ট সাহাবীরা বললেন যে একটা মীমাংসা আসা দরকার, দুজনেই ইস্তফা দেখ, নতুনকে খলিফা হোক, তাহলে আর দলাদলি থাকবে? দলাদলি থাকবে না। তাহলে ইস্তফা ঘোষণা দিতে হবে। কে দেবে? আমিরে মুআবিয়া হুজুরের পক্ষ থেকে যিনি ঘোষণা দেবেন তার নাম হলো হযরত আমর ইবনুল আস, আর আলী হুজুরের পক্ষ থেকে যে ইস্তফা ঘোষণা দেবে তার নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। ইনি বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। তাহলে একটা মঞ্চে তৈরি হলো, অনেক লোকজন আসলো। ইনি খলিফার পক্ষ থেকে ইস্তফা দেবেন, উনি খলিফার পক্ষ থেকে ইস্তফা দেবেন, নতুন খলিফা আসবেন, তাহলে দলাদলিটা মিটে যাবে। এই দুজনের সামনাসামনি হয়ে আমর ইবনুল আস বলছেন আবু মুসা আশআরী হুজুরকে যে আপনি আগে বলুন। বয়স্ক মানুষ, ঠিক আছে, তিনি যা যুক্তি তাই। তিনি বললেন আলী হুজুরের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে আলী হুজুর খলিফা পদের ইস্তফা দিচ্ছেন। তার কি একই কথা বলা দরকার ছিল? সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে বললেন আলী হুজুর যখন ইস্তফানামা দিয়ে তিনি খলিফা পদ পদত্যাগ করেছেন, আমি আমিরে মুআবিয়া হুজুরকে মুসলিম বিশ্বের জন্য খলিফা ঘোষণা করছি। একদম পাল্টি খেয়ে গেল। এই পাল্টি খাওয়া দেখে আবু মুসা আশআরী হুজুর এত কষ্ট পেয়েছিলেন, ওই যে দুঃখ করে বেরিয়ে গিয়েছিলেন সারা জীবনের ঘরে ফিরে। একদল লোক বললো আমরা আলী হুজুরকে খলিফা বলে মেনে তার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, আর আলী হুজুর এইভাবে ইস্তফা দিয়ে দিল। আসলে ঘটনাটা রকম না, আর ওনার হাতে দায়িত্ব ছেড়ে দিল। তাহলে আলী হুজুর আমাদের সঙ্গে এরকম করেছে? আসলে আলী হুজুর করেছে কি? ঘটনা রকম হয়ে গেছে। তারা বললো আমরা আলী হুজুরকে মানবো না, আমিরে মুআবিয়া হুজুরকে মানবো না। একদল লোক বেরিয়ে গেল, এদেরকে বলা হয় খারিজি। কি বলা হয়? এদেরকে বলা হয় খারিজি। এই খারিজিরা দেখলো যে আমরা এদের জন্য আমাদের দল ছাড়তে হয়েছে, আমরা আল্লাহর কোরআন মানবো, খলিফা বলে কাউকে মানবো না। এরা দেখলো যে ক্ষতি করতে হবে। এই খারিজিদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম আলী হুজুরকে শহীদ করেছিলেন। এখানে খুব সংক্ষেপ করছি, বিষয়টা আমার কারবালার ঘটনা আসতে হবে, সময় তো চর্চা করে বেরিয়ে যাচ্ছে, একটু ক্লিয়ার করে দেই। এই আলী হুজুর এবং আমিরে মুআবিয়া হুজুর এই মীমাংসাটা কিন্তু হয়নি। এরকম একটা অশান্তি হলো, একদল মানুষ বললো আলী হুজুরই আমাদের খলিফা। তারপরে কি হলো? দুজনের মধ্যে একটা ইস্তেহাদগত বিষয় নিয়ে যুদ্ধ হলো। যুদ্ধটা এত বৃহৎ যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম হলো জঙ্গে সিফফিন। এই সিফফিনের যুদ্ধে 60,000-এর মতো মুসলমান আর বহু সাহাবা শহীদ হয়েছিলেন।
কাফেররা ক্ষতি করেছে না করেনি? জঙ্গে জামালে 20 আর জঙ্গে সিফিনে কম বেশি 17। কত মানুষ শহীদ হলো, কি কঠিন একটা পরিস্থিতি। এটা সম্পূর্ণ ছিল মুনাফিকদের ষড়যন্ত্র। মুনাফিকরা কি পরিমাণ ইসলামের ক্ষতি করেছে। একটা সময়কে যুদ্ধ থামলো, কিন্তু আলী হুজুর দেখলেন এই অশান্ত পরিবেশ, মদিনা তখন মুসলমানদের কেন্দ্র, খেলাফতের মসনদ, তিনি শান্ত করার জন্য মদিনা থেকে স্থানান্তর করে ইরাকের কুফায় নিয়ে গিয়েছিলেন। তাহলে বেরিয়ে গেল মদিনা থেকে কোথায়? কুফা। আজও পর্যন্ত সে মদিনায় ফিরিনি। আজও সৌদি আরবের রাজধানী মদিনা হওয়ার কথা ছিল, সেটা হয়েছে রিয়াদে। তো আলী হুজুরকে ওই কুফার মসজিদে ফজরের রক্তে রমাদানুল মোবারক মাসের 17 তারিখে তাকে শহীদ করা হয়েছিল। আব্দুর রহমান ইবনে মুলজিম এই খারিজদের মধ্যে একজন ওনাকে শহীদ করলো। আলী হুজুর যখন শহীদ হয়ে গেলেন, তখন এক শ্রেণীর মানুষ বললেন যে খলিফা বলে মানতে হয়তো হাসান হুজুরকে মানবো। আছে না হাসান হোসেন হুজুর? আর একদল মানুষ বললো আমির মুআবিয়া হুজুর, তিনি হবে খলিফা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একদল মানুষ বলতে লাগলেন আলী হুজুর যেহেতু আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমল 4.5 বছরের মতো কম বেশি, 4 বছর 5 মাসের কথা এসেছে, কোথাও কোথাও 4.5 বছর এভারেজ কম বেশি হতে পারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এক শ্রেণীর মানুষ, একদল মানুষ বলল আমরা খলিফা বলে যদি মানতে হয় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মানবো। আর একদল মানুষ বলল আমিরে মুআবিয়া হুজুরকে মানবো। তখনও মুসলমানদের মধ্যে দলাদলি বন্ধ হয়নি। মুনাফিকরা চক্রান্ত করে ভাগাভাগি করে রেখেছে। 6 মাসের মাথায় গিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে এত বড় বৃহৎ মুসলমানদের এরিয়া, আরব বিশ্বে গোটা মুসলমানরা শাসন করছে। আজ বর্তমান সময়ে আমি একদিকে আর আমিরে মুআবিয়া হুজুর একদিকে, এই দলাদলিটা আমার পছন্দ হয় না। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাসের মাথায় তিনি নিজে থেকে কিছু শর্ত সাপেক্ষ ইস্তফা দিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন 6 মাসের মতো খলিফা। তারপরে মুসলিম বিশ্বের তিনি যিনি শাসন করেছিলেন, খলিফা হয়েছিলেন, তদানীন্তন সময় ইরাকের দামেস্কে নিয়ে গেল স্থানান্তর করে খলিফার মসনদ। হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা নির্বাচন হয়েছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি একা খেলাফত শাসন আমল সামলেছেন 20 বছর। কত বছর? 20 বছর। এখানে মিলিয়ে দেই হিসাবটা, আমি কারবালার ঘটনা আসবো। হযরত আবু বকর হুজুরের 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু 10 বছর 6 মাস, 10 আর 2 12 বছর, 6 আর 3 9 মাস। আর উসমান হুজুরের একা 12 বছর, 24 বছর 9 মাস। আলী হুজুরের 4 বছর 5 মাস, 24 আর 4 28 বছর, 9 আর 5 14, 29 বছর 2-3 মাস কম বেশি। আর হাসান হুজুরের 6 মাস। টোটাল এই 5 জনের খেলাফত 30 বছর কম বেশি, 2-1 মাস, 5 জনের খেলাফত 30 বছর। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের খেলাফত একার 20 বছর। কত বছর? 30 আর 20 50। আর আল্লাহর নবীর ওফাত 10ম হিজরির পরে, এদিকে 10 বছর ধরেন, 50 আর 10 60, 61 হিজরিতে কারবালার ঘটনা। তাহলে কারবালার মতো ঘটনা কেন ঘটেছে ক্লিয়ার বুঝতে পারছেন? এবং খেলাফত খলিফা নির্বাচনের পদ্ধতিটাও বুঝতে পেরেছেন তো, খলিফা নির্বাচনের পদ্ধতি। তাহলে যে গণতন্ত্র, আজকের গণতন্ত্র আর তখনকার গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে না নেই? ইসলামিক গণতন্ত্রে আমভাবে সবাই যা বলবে, যে যার মতো বলবে এমন নয়। সব থেকে খোদাভীরু মানুষ, জ্ঞানী মানুষ, দিনের জ্ঞান অধিক যাদের ভিতরে আছে এবং উগ্র না। আজকে বহু বড় বড় আলেমের পরিচয় আছে, আদব নেই, খোদাভীরুতা নেই, এক ফতোয়া দেয় ও এক ফতোয়া দেয়। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, এরকম যোগ্য বিজ্ঞ আল্লাহ ওয়ালা মানুষরা আজকে সমাজে যদি কোনো রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্র শাসন হয়, সেই রাষ্ট্রের মধ্যে বিশেষ কোনো কমিটি হবে, তারা খলিফা নির্ধারণ করবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে গণতন্ত্র ছিল, কিন্তু আজকের আধুনিক গণতন্ত্র আর ইসলামের গণতন্ত্র এক নয়।